আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্লাসের মধ্যে আমরা সপ্তম অষ্টম শ্রেণীর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এক্সারসাইজ করার চেষ্টা করব, যেটা আমাদের সিলেবাসের মধ্যে 2 মার্কস থাকে। ঠিক আছে, সংক্ষিপ্ত প্রশ্ন 2 মার্কসের থাকে। ঠিক আছে, এটা সপ্তম শ্রেণীর জন্য ইম্পর্টেন্ট, অষ্টম শ্রেণীর জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। আমরা বীজগণিতের কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন আজকে ক্লাসের মধ্যে এক্সারসাইজ করবো। ঠিক আছে, তো দেখো প্রথম যে অঙ্কটা আছে আমরা কি বলছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ বি ও সি কিউব ডি স্কোয়ার বাই এক্স টু পাওয়ার 5 ওয়াই কিউব এর গুণফল কত হবে, এর মান বাই করতে হয়েছে, এর মানে গুণফল বাই করতে হয়েছে। তাহলে 1 নম্বর আমি লিখলাম, প্রথমে কি করলাম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ বি, যেহেতু আমরা গুণ করতে কইছে যার কারণে মধ্যেখানে গুণ চিহ্ন দেবো। ঠিক আছে, দিলাম আমি মধ্যেখানে গুণ চিহ্ন, আর এখানে পরে আছে কি সি কিউব ডি স্কোয়ার বাই এক্স টু পাওয়ার 5 ওয়াই কিউব। ঠিক আছে, এর গুণফল বাই করতে কইছে। তাহলে প্রথমে ডিরেক্ট আমি সরাসরি কাটাকুটি করতে পারবো। ঠিক আছে, সরাসরি কাটাকুটি না করিয়া বাঙ্গাইয়া করতে পারি। ঠিক আছে, দেখো উপরে আছে কি এক্স স্কোয়ার, আর এখানে আছে এক্স টু পাওয়ার 5। ঠিক আছে, এইটারে আমরা প্রথমে কি করব, এক্স টু পাওয়ার 5 এবং 3 বার আর 2 বার লিখতে পারি। ঠিক আছে, মানে 2টা আর 3টা কয়টা হইলো 5টা। আর এখানে দেখো ওয়াই স্কোয়ার আছে আর নিচে আছে কত ওয়াই কিউব। তাইলে এখানে এক্স স্কোয়ার, এখানে 3টা আর 2টা কয়টা হইলো 5টা। এক্স স্কোয়ার লিখলাম, ওয়াই স্কোয়ার আর ওয়াই রাখলাম। ঠিক আছে, তাইলে দেখো এখন খাটাকুটি যায় কি, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ারে খাটাকুটি যায়, ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ারে খাটাকুটি যায়, তাহলে কি সি কিউব ডি স্কোয়ার, আর এখানে তাহলে কি এ বি এক্স কিউব ওয়াই। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো সবাই। ঠিক আছে, তাহলে 1 নম্বরটা আমরা মুছলাম। তারপর দেখো 2 নম্বরটা কি বলছে, 2 নম্বরটা বলছে আমাদের কিসের মান বার করতে করেছে। প্রথমে দেখো তো, এ মাইনাস বি বাই এ মাইনাস এ প্লাস বি বাই বি এর সরল মান, অর্থাৎ সরল করতে করেছে। তাহলে প্রথমে আমি কী করলাম, এ মাইনাস বি বাই এ মাইনাস এ প্লাস বি বাই বি এ। ঠিক আছে, তাহলে প্রথমে আমি কী করবো, হর যেগুলো আছে মনে করো এই রাশির মধ্যে এ মাইনাস বি বাই এর লব হচ্ছে এ মাইনাস বি। আমরা জানি লব থাকে উপরে আর হর থাকে কি নিচে। তাহলে এ হচ্ছে হর আর লব হচ্ছে কি এ মাইনাস বি। এখানের মধ্যে লব হচ্ছে উপরে আছে কি এ প্লাস বি আর নিচে হর হচ্ছে বি। তাহলে আমরা জানি প্রথমে এরকম সরল মান বা সরল অঙ্ক করতে গেলে আমরা হর আর হরের লসাগু নিতে হয়। তাহলে এ আর বি এর লসাগু আমরা আগে নিব। তাহলে এ আর বি এর লসাগু কীভাবে নিতে হইব, এ দিয়ে যদি আমি নেই 1 দিতে হইব, 1 আর এ গুণ দিলে কী হইব এ, এখানে বি যেমন আছে তেমন রাখতে হইব। আর এখানে যদি বি আমি নেই তাহলে 1 আছে যেমন আছে তেমন 1। তাহলে এ বি লগে 1 গুণ দিলে এ বি হইব, কী হইব লসাগু হইব আমার এ বি। তাহলে এ বি হইল লসাগু, এখানে লসাগু লিখলাম, এ বি লিখলাম। এখন লসাগু থেকে আমরা হরে ভাগ দিতে হয়। তাহলে লসাগু থেকে হরে ভাগ দিতে হয়। এ বি রে যদি এ দিয়ে ভাগ দেই তাহলে কি থাকবো, বি থাকবো, বির সাথে আমার লবের গুণ। তাহলে কি থাকলো এ মাইনাস বি মাইনাস যেমন আছে তেমন। এ বি রে যদি আমি বি দিয়ে ভাগ দিই থাকবো কি এ, এর সাথে এ প্লাস বি হচ্ছে গুণ। তাইলে দেখো এর লগে বি গুণ দিলে কি হইব এ বি, বির লগে বি গুণ দিলে কি হইব বি স্কোয়ার মাইনাস এর লগে এ গুণ দিলে কি হইব এ স্কোয়ার, আর এর লগে বি গুণ দিলে কি এ বি মাইনাস এ প্লাসে কি মাইনাস, আর এ বি যেমন আছে তেমন। তাহলে দেখুন এ বি এটার আগে প্লাস আছে আর এ বি এটার আগে মাইনাস আছে। আমরা জানি সেম জিনিস যদি প্লাস মাইনাস থাকে তাহলে খাটাকুড়ি যায়। তাহলে এ বি প্লাস আছে, এ বি মাইনাস খাটাকুড়ি যাইব, তা হবো কি মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। না বুঝলে তোমরা কমেন্ট সেকশনে বলবা, ঠিক আছে, আমরা বুঝিয়ে দিব। ঠিক আছে, তারপরে দেখো 3 নম্বর যে অঙ্কটা আছে, 3 নম্বর অঙ্কটা কি বলছে, উৎপাদকের বিশ্লেষণ করতে কইছে। ঠিক আছে, তাহলে 3 নম্বর আমি আগে ডাকটা লিখলাম, কি আছে দেখো এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 14। ঠিক আছে, এটা মিডিল ফ্যাক্টর অঙ্ক, উৎপাদকের বিশ্লেষণে এটা মিডিল ফ্যাক্টর অঙ্ক। তাইলে আমরা জানি এরকম যদি থাকে তাহলে শেষে যে সংখ্যাটা রাখবো এটা লসাগু নিতে হইব। তাইলে 14 আছে, এখানে শেষের সংখ্যা 14, আমরা জানি 2 সাথে 14, 2 সাথে 14। এখানে দেখো মধ্যেখানে আমার কি আছে পি এক্স আছে, এর মানে এমনভাবে আমরা গুণ দিব, গুণ দিলে আমার 14 হইতে হইব আর যোগ বিয়োগ করিয়া মধ্যেরটা মিলতে হইব। তাহলে দেখো 2 সাথে 14, 7 থেকে 2 গেলে আমার কি 5 হইব। ঠিক আছে, আর 2 সাথে 14 হইব।
তাহলে আমি কীভাবে লিখবো এক্স স্কোয়ার, তাহলে 7x এখানে লিখবো আর এখানে লিখবো 2x। বুঝতে পারছো? মানে 7টা থেকে 2টা গেলে 5x হইল, আর 7 2 কত হইল 14 হইল, প্লাসে মাইনাসে কি হইল মাইনাস। ঠিক আছে, এখন এখানের মধ্যে x নিমু কমন, তাহলে কি x + 7, এখানে 2 নিমু কমন, তাহলে কি x + 7। কেন প্লাস এখানে লিখলাম, কারণ মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে কি মাইনাস, তারপরে x + 7 x + 7 এই দুইটা থেকে আবার একটা নিলাম আমি কি কমন, তাহলে কি x - 2। এই হচ্ছে আমার আনসার। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, পরে দেখো 4 নাম্বারটা যে অঙ্কটা বলছে আমাকে কি করতে কইছে, উৎপাদকে বিশ্লেষণ করতে কইছে। ঠিক আছে, লঘিষ্ঠ মান বের করতে কইছে, এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হইব। প্রথমে 4 নাম্বারটা দেখো, প্রথমে লিখলাম কি x² + 4x - 21 বাই x² + 5x - 14। তাইলে প্রথমে 21-এর আমরা লসাগু নিব। তাহলে 21-এর যদি লসাগু নিতে যাই, 2 দিয়ে যেত না, 3 দিয়ে নিতে 3 × 7 = 14। তাহলে দেখো আমার 7 থেকে 7 তো যায় না, তাহলে 7 থেকে 3 গেলে কত হয় আমার 4 হয়। ঠিক আছে, তাইলে এখন কি লিখবো, সাজিয়ে লিখবো 7x - 3x - 20। আর 7 থেকে 3 গেলে কত হয় 4 হয়, আর 7 × 3 = 21, প্লাসে মাইনাসে মাইনাস। আর এটা 14 লসাগু আগের মতো সেম যদি নেই আমি, 2 × 7 = 14, 7 থেকে 2 গেলে কত হয় আমার 5 হয়। ঠিক আছে, তাহলে 7x - 2x লিখলাম। এখন এইখানের মধ্যে আমার কমন যাইব কি x যাইব কমন, তাহলে কি x + 7 - 3 গেল কমন, x + 7। এই দেখো, এখন এখানের মধ্যে আমার কি করতে হইব, x নিতে হইব কমন, তাহলে কি x + 7, এখানে 2 নিলাম কমন, তাহলে কি x + 7, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে কি মাইনাস। এখন উপরে দেখো x + 7 x + 7 দুইটা থেকে একটা নিমু কমন, তাহলে কি x - 3 x - 3, আর এখানে x + 7 নিলাম কমন, তাহলে কি x - 2 x - 2। এখন দেখো x + 7 সেম জিনিস লবে করে, তাহলে কাটাকুটি যায়, তাহলে কাটাকুটি করলাম, তাহলে কি x - 3 বাই x - 2। এটা হলো আমার আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো এখন আমাদের 5 নম্বর যে অঙ্কটা আছে, আমরা 5 নম্বর অঙ্কটা শুরু করব। তোমরা এই অঙ্কগুলো না বুঝলে কমেন্টে বলবা যে আসলে এই জায়গায় বুঝো নাই। ঠিক আছে, দেখো 5 নম্বর অঙ্কটা কি আছে। প্রথমে আছে কি x² + 2x - 3 বাই x² + x - 2। এর ভাগ করতে কইছে, এর মধ্যে আমি কি লিখবো, ভাগ চিহ্ন দিলাম, তাহলে এখানে x² + x - 6 বাই x² - 4। এখন প্রথমে এটার আগে সেম আগের মতো লসাগু নিব। 3-এর লসাগু নিলে 3 × 1 = 3, 3 × 1 = 3। এখন 3 থেকে 1 গেলে কত থাকে, 2 থাকে, তাহলে কি লিখবো 3x - x। 3টা থেকে 2টা 1 গেলে কত থাকে, 2x থাকলো। এখানে দেখো 2-এর লসাগু নিব, 2 × 1 = 2, 2 থেকে 1 গেলে কত 1 টাকা। ঠিক আছে, এখানের মধ্যে 6-এর লসাগু যদি আমি নেই, 2 × 3 কত থাকে 6, তাহলে 3 থেকে 2 গেলে 1 থাকে। ঠিক আছে, 2 × 3 = 6, 3 থেকে 2 গেলে 1। আর এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এইভাবে 2 2 কত হইব 4, x এর ধর্ম a, 2 এর ধর্ম কি b। তাহলে এখন দেখো এখানের মধ্যে কমন যায় কোন জিনিসটা, x যায় কমন। x² এর মধ্যে x আছে কয়টা, 2টা, আর 3x এর জায়গায় x আছে কয়টা, একটা। তাহলে 2 জায়গার মধ্যে x আছে, তাহলে x নিলাম কমন, তাহলে কি এখানে থাকবো x, এখানে থাকবো 3, x x² x এর লগে 3 গুণ দিলে 3x। আর এখানের মধ্যে 1 যাইব কমন, x আর 3 মধ্যে তো কোনটা কমন যায় না, মনে হলো কোনটা যদি কমন না যায় তাহলে 1 নিতে হইব কমন, তাহলে থাকবো কি x থাকবো, এটা প্লাস থাকবো। ঠিক আছে, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে কি মাইনাস। এখানে x নিলাম কমন, তাহলে কি x + 2 - 1 নিলাম কমন, তাহলে কি x + 2। ঠিক আছে, আর এখানের মধ্যে কি করতে হইব, x নিতে হইব কমন, তাহলে x + 3, আর এখানে 2 নিতে হইব কমন, 2 লগে x নিলে 2x, 2 3 কত 6, মাইনাসে প্লাসে মাইনাস। এখানেও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে আমাদের a + b × a - b। ঠিক আছে, তাইলে এখানে x হচ্ছে a আর 2 হচ্ছে b, তাহলে কি লিখবো x + 2 × x - 2। ঠিক আছে, ওকে।
তাহলে এখন দেখো এখানের মধ্যে এক্স প্লাস 3 আমি কমন নিলাম, আর তাহলে এখানে তাহলে কি এক্স মাইনাস 1, এখানে এক্স প্লাস 2 নিলাম কমন, তাহলে কি এক্স মাইনাস 1, বাট এখানের মধ্যে সেম এক্স প্লাস 3 নিলাম কমন, তাহলে কি এক্স মাইনাস 2, এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। ঠিক আছে, এখন বাঘ আছে, আমরা বাঘ থাকলে এটাকে কী করতে হয়, গুণ করতে হইব। বাঘ থাকলে কী করতে হইব, গুণ করতে হইব। তাহলে দেখো এখানের পরে এখানে লিখতেছি আমি এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 2 যেমন আছে তেমন। এরকম ভগ্নাংশের অঙ্ক যখন বাঘ থাকবো তখন আমরা কী করবো, গুণ লিখবো। গুণ লিখে লব যাইব হর, হর যাইব লব, মানে উপরের মানটা নিচে আসবে, নিচের মানটা উপরে চলে যাবে। ঠিক আছে, তাহলে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 উপরে চলে যাবে, এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 2 লিখলাম, আর এখানে কি এক্স প্লাস 3 আর এক্স মাইনাস 2 চলে আসলো নিচে। এখন দেখো এক্স প্লাস 3 কাটা গেল, এক্স মাইনাস 1 কাটা গেল, এক্স প্লাস 2 কাটা, এক্স মাইনাস 2 সবগুলাই কাটা গেল। ঠিক আছে, সবগুলা যদি কাটা যায় তাহলে আমাদের আনসারটা আপনি মনে মনে 1। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো, না বুঝতে পারলে কমেন্ট সেকশনে বলবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নেক্সট ক্লাসে সবাইকে স্বাগতম জানাই। আসসালামু আলাইকুম।